আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে আরও একটি রেডি শাড়ির ভিডিও শেয়ার করব। তো এটাও ছিল একটা অর্ডারি কাজ। তো হচ্ছে এটা সুতি শাড়ি ছিল। এজন্য সামান্য আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করলাম। সুতি রেডি শাড়িগুলো একটু অন্যভাবে তৈরি করতে হয়। তো আমার যেহেতু একটু তাড়াহুড়ো ছিল, তো আমি কিছু ক্লিপ আপনাদের জন্য রেখেছি। সেগুলো আপনাদের অনেক কাজে আসবে। এই সুতি শাড়িগুলো কিন্তু খুব মানে সাবধানতার সাথে করতে হয়। জর্জেট শাড়িগুলো যেরকম সুন্দর দেখা যায়, ফ্লাফি হয় অনেক। এগুলো কিন্তু তেমন ফ্লাফি হয় না। তো এই যে বেল্টটা লাগাচ্ছিলাম, এই বেল্টটা লাগানো কিন্তু খুবই কঠিন হয়ে যায়। তো একটু সাবধানতার সাথে লাগাতে হয়। আর হচ্ছে এখানে ঝুলের মাপটা মেপে নিয়ে আমি বারবার এই বেল্টটা লাগানোর জন্য মেজারমেন্ট নিচ্ছিলাম। তো এবার হচ্ছে আয়রন করতে হবে। আর এই যে কুচিগুলো দিতে হবে। তারপরে হচ্ছে কুচিগুলো সুন্দর করে সাজিয়ে তো এভাবে চেপে আয়রন করে নিতে হবে। আপনারা যদি এরকম সুতি শাড়ি রেডি করতে চান, তো যদি আয়রন না করেন তাহলে কিন্তু আপনাদের অনেক সমস্যা হবে। এজন্য আরকি ছোট ক্লিপ নিয়ে আপনাদের জন্য এই পরামর্শটা দেওয়া। এরপরে হচ্ছে এগুলোর কোমরের হুক লাগাতে গেলেও ১/২ ইঞ্চি পরিমাণে বেশি নিতে হয়। তারপরে চলে যাই এই শাড়িটা আপনি কিভাবে গুছিয়ে রাখবেন। জর্জেট শাড়িগুলো অনেক ফ্লাফি হওয়ার কারণে কিন্তু যেভাবে হোক ভাঁজ দিলে সেটা সুন্দর ভাঁজ হয়ে থাকে। তো এই সুতি শাড়িগুলো কিন্তু দেখেন যে নিয়মে আমি ভাঁজ দিচ্ছি ঠিক এই নিয়মে ভাঁজ করে রাখতে হবে। নাহলে কিন্তু আপনার বারবার আয়রন করে তারপরে পরতে হবে। তো এই রেডিমেড শাড়িগুলো কিন্তু বারবার আয়রন করা অনেক ঝামেলা। তো এভাবে করে সুন্দর করে ভাঁজ করে নিতে হবে। তারপরে আপনার গুছিয়ে রাখতে হবে। এটা এখন চলে যাবে কাস্টমারের কাছে ডেলিভারির জন্য। তো ভাবলাম আপনাদের সাথে এই পরামর্শ ভিডিওটাও একটু শেয়ার করি। এই টিপসটা আপনাদের অনেক কাজে দেবে। এবার হচ্ছে আমার প্যাকিংয়ের পালা। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।